চীন এবার মুখ খুলেছে, আর সেই কথায় কেঁপে উঠছে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমারা। রাশিয়া ইরানের জ্বালানি তেলের ব্যাপারে যুক্তরাষ্ট্র যখন নিষেধাজ্ঞার তালা ঝুলিয়ে দেওয়ার হুমকি দিচ্ছে, তখন চীন বলল, আমরা ভয় পাই না, কার কাছ থেকে কি কিনব সেটা আমাদের সিদ্ধান্ত। এই বক্তব্যকে ঘিরে মার্কিন প্রশাসন ও বেইজিংয়ের মাঝে বিরাজ করছে উত্তপ্ত পরিস্থিতি। বিশ্লেষকরা বলছেন, চীন যদি এভাবে রাশিয়া ও ইরান থেকে তেল কিনতে থাকে, তাহলে এটি শুধু একটি বাণিজ্যিক সিদ্ধান্ত নয়, বরং ভবিষ্যতের ভূরাজনৈতিক সংঘর্ষের বীজ। যুক্তরাষ্ট্রের সতর্কবাণী উপেক্ষা করে চীনের এই পদক্ষেপ পৃথিবীর মানচিত্র বদলে দিতে পারে। চীন ও ইরান যখন একসাথে আসে, তখন শুধু বাণিজ্য নয়, বদলে যায় ভূরাজনীতি। মার্কিন নিষেধাজ্ঞা উপেক্ষা করে চীন আজ ইরানের তেল কিনছে, বিনিময়ে দিচ্ছে প্রযুক্তি ও প্রতিরক্ষা সহায়তা। বিশ্লেষকরা বলছেন, এটাই হতে পারে নতুন বিশ্বের জন্ম। ইরানের তেল বাণিজ্যের উপর কঠোর নিষেধাজ্ঞা রয়েছে মার্কিন প্রশাসনের, যার কারণে তেহরান থেকে সরাসরি কোনো দেশ জ্বালানি তেল কিনতে পারছে না। তবে থেমে নেই চীন। মালয়েশিয়ার মাধ্যমে সামুদ্রিক নেটওয়ার্ক ব্যবহার করে তেহরান থেকে তেল কিনছে বেইজিং, যাকে বিশ্লেষকরা বলছেন ডার্ক ফ্লিট। গোপন এই সামুদ্রিক নেটওয়ার্ক ব্যবহার করে হাজার হাজার ব্যারেল জ্বালানি তেল ইরান থেকে ক্রয় করছে চীন, যার মাধ্যমে ইরানের মোট অপরিশোধিত জ্বালানি তেলের ৯০% ভাগ বসিয়েছে বেইজিং। প্রশ্ন উঠেছে, রাশিয়া, চীন, ইরান জোট কি শুধুই বন্ধুত্ব, নাকি ভবিষ্যতের যুদ্ধ প্রস্তুতি? সমরবিদরা বলছেন, যুক্তরাষ্ট্রের সাথে এরই মধ্যে চীন, রাশিয়া ও ইরানের চলছে শীতল যুদ্ধ। সম্প্রতি চীনের উপর ১০০% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও ইরান থেকে জ্বালানি তেল কেনা অব্যাহত রাখলেই এমন পদক্ষেপ নেবেন ট্রাম্প। তবে হোয়াইট হাউসের এই হুমকিকে কঠোরভাবেই উপেক্ষা করেছে বেইজিং। বহিরাগত চাপের কারণে চীনের জ্বালানি নীতি সংশোধনের কোনো সুযোগ নেই বলে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে পরিষ্কার জানিয়ে দিয়েছে বেইজিং। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, চীন তার জ্বালানি সরবরাহ এমনভাবে নিশ্চিত করে যাতে দেশটির জাতীয় স্বার্থ রক্ষা হয়। জবরদস্তি এবং চাপ প্রয়োগের মাধ্যমে কিছুই অর্জন করা যাবে না। চীন দৃঢ়ভাবে তার সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়ন স্বার্থ রক্ষা করেই যাবে। ৪ আগস্ট এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। চীনের এমন দৃঢ় অবস্থানে প্রতিক্রিয়া জানিয়েছে ওয়াশিংটন। এ প্রসঙ্গে মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট ব্যাসেন্ট বলেন, চীন তার সার্বভৌমত্বকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখে। আমরা তাতে বাধা দিতে চাই না, তাই তাদেরকে ১০০% শুল্ক দিতে হবে। তবে আলোচনার মাধ্যমে বেইজিংয়ের সাথে চুক্তির সম্ভাবনা উড়িয়ে দেননি স্কট ব্যাসেন্ট। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। এর আগে চলতি বছরের মে মাসে চীনের উপর নতুন শুল্ক নীতি আরোপ করে যুক্তরাষ্ট্র। সে সময় দেশটির উপর ৩০% শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। পাল্টা জবাবে যুক্তরাষ্ট্রকেও 10% শুল্ক আরোপ করে বেইজিং। সৃজন মাহমুদ, নিউজ 24।